দর্শক, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে এবার অভিযোগ এনেছে স্বয়ং ওই বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেতা। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের পক্ষ থেকে অভিযোগ, মানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার কর্মকাণ্ড যে সত্যিই বিতর্কিত ছিল, এটা বোধহয় এখন স্পষ্ট হতে যাচ্ছে। যদিও যে অভিযোগটা সামনে এসেছে সেই অভিযোগ নিয়ে এর আগে একজন প্রসিকিউটরের 1 কোটি টাকা ঘুষ দাবি করার ঘটনাটা, অডিওটা ভাইরাল হতে দেখেছিলাম। চ্যানেল 24 এই অডিওটা ফাঁস করেছিল। তারপর থেকেই প্রসিকিউশনের কর্মকাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হয় আরও বেশি করে, যে এখানে আদতে যা হয়েছে সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে এখানে একটা মামলার ব্যবসা হয়েছে। আদতেই কি তাই? চলুন, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে কি অভিযোগ করা হলো সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, মেটিকুলাস তাজুল ইসলামের বিরুদ্ধে, সেগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে এবার বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ এসেছে। সেই অভিযোগে যেটা আমরা দেখছি, প্রথম আলো যেটা জানাচ্ছে সেটা হচ্ছে যে অনিয়মে ছিলেন তাজুল ইসলাম। অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র নেতার। বলা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী মোহাম্মদ সম্রাট রোবায়েত। তার অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে রক্ষার চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ ফজলে করিম চৌধুরীকে জামিন দেওয়ার জন্য যে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনা আমরা কয়েকদিন আগেই জেনেছি। একজন প্রসিকিউটর, তারপর তাকে সরিয়ে দেওয়া হলো কিংবা তিনি পদত্যাগ করলেন, যেটাই হোক না কেন, সেই ব্যাপারে এবার সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে দোষী করা হচ্ছে। তাজুল ইসলাম এই মামলায় ফজলে করিমের ছেলে ফারাজ করিম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে দেননি। এই অভিযোগও করা হচ্ছে যে ফারাজ করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে তিনি দেননি। কিন্তু তার স্বার্থ কি? স্বার্থটা নিশ্চয়ই রাজনীতি না, দল প্রীতি না। স্বার্থটা যদি থেকে থাকে তাহলে সেটা নিশ্চয়ই বিশাল অঙ্কের টাকার স্বার্থ। ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের কাছে এই অভিযোগ করেছেন সম্রাট রোবায়েত। তিনি ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে হওয়া মামলার অভিযোগকারী। এর আগে তিনি চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। সম্রাট রোবায়েত প্রথম আলোকে বলেছেন, গত 25 ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গিয়ে আমিনুল ইসলামের কাছে এই অভিযোগ তিনি দিয়ে এসেছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম 6 আসনের রাউজান অঞ্চলের যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী এখন কারাগারে আছেন। সোমবার এই মামলায় ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে তা হয়নি। 12 এপ্রিল প্রতিবেদনের নতুন তারিখ এরই মাঝে ধার্য করা হয়েছে। ফজলে করিম চৌধুরীকে জামিন করিয়ে দেওয়ার জন্য 1 কোটি টাকা চাওয়ার অপরাধে অভিযোগ রয়েছে এই মামলার দায়িত্বপ্রাপ্ত তৎকালীন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এ বিষয়ে জামিনের জন্য 1 কোটি টাকা চান প্রসিকিউটর শিরোনামে 10 মার্চ প্রথম আলো এবং নেত্র নিউজের যৌথ অনুসন্ধানে ব্যাপারটা বেরিয়ে আসে। প্রথম আলো, নেত্র নিউজ যেমন দাবি করেছিল, তেমনি চ্যানেল 24 এর অডিও প্রকাশও করে দিয়েছিল। 2টা অডিও, একটা ফজলে করিম চৌধুরীর আইনজীবীর সঙ্গে আর একজন অজ্ঞাতনামা এক নারীর সঙ্গে তিনি কথা বলছেন, যেখানে 1 কোটি টাকা চেয়েছেন। সেটা নিয়ে আবার ট্রলও হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো এত বড় জায়গায় মাত্র 1 কোটি টাকা ঘুষ চাই প্রসিকিউটর, নিজে খাবে কি, চিফ প্রসিকিউটরকে দেবে কি, তৎকালীন আইন উপদেষ্টাকে দেবে কি? ব্যাপারটা নিয়ে অনেক ট্রল হতে দেখেছে। এর আগের অভিযোগগুলো আন্তর্জাতিকভাবে যেমন হচ্ছিল, আওয়ামী ঘরানার লোকদের থেকে অভিযোগ আসছিল, বিভিন্ন সংবাদপত্রে নানা রকমের আলোচনা দেখছিলাম। কিন্তু এবার অভিযোগ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার পক্ষ থেকে, তখন ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখতেই হয়। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তো চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগ করার কথা নয়, যদি সেখানে কোনো নয় ছয় না হয়ে থাকে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে সাবেক চিফ প্রসিকিউটর তার প্রসিকিউশন টিম নিয়ে সত্যিই কি ব্যবসা ফেঁদে বসেছিলেন?
নাকি তার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।